তবে প্রহ্লাদ যোশীর এই বক্তব্যের পর থেমে থাকেনি তৃণমূল কংগ্রেস। প্রহ্লাদ যোশীকে পাল্টা তোপ কুণাল ঘোষের। আসানসোলের কয়লা মাফিয়াদের সঙ্গে গোপন বৈঠক করেন প্রহ্লাদ যোশী। আগে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন, অনেক বেশি অনিয়ম অন্য রাজ্যে, সেগুলো ধামাচাপা দিয়ে টাকা দিচ্ছে কেন্দ্র, অথচ প্রতিহিংসার কারণে বঞ্চিত বাংলা। তোপ তৃণমূল নেতা কুণাল ঘোষের। প্রহ্লাদ যোশী এই বড় বড় কথা বলা বন্ধ করুন। হোয়াইট পেপার আপনার নিজেরটা আগে প্রকাশ করুন। আমাদের আসানসোলের দিকে সব বিতর্কিত কয়লা ব্যবসায়ীদের সঙ্গে হোটেলে আপনি কি করছিলেন? আপনার সঙ্গে ছবি উঠলো তাদের কি করে? কেন হোটেলে এত কথা? প্রথমে আগে তার হোয়াইট পেপার বার করুন, তারপর করাপশন নিয়ে বড় বড় কথা বলবেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, বাংলাকে ২১ সালের পর থেকে মনরেগা এবং অন্যান্য বিষয়ে যা পাওনা কতটুকু দিয়েছেন। ১০০ দিনের কাজ, শ্বেতপত্র প্রকাশ করুন। আজে বাজে কথা বলে নজর ঘোরাবেন না। অনেক বেশি অনিয়ম দুর্নীতি বিভিন্ন রাজ্যে হয়েছে, ডবল ইঞ্জিনের রাজ্যে হয়েছে, কিন্তু সেগুলোকে ধামাচাপা দিয়ে আপনারা টাকা দিচ্ছেন আর বাংলাকে প্রতিহিংসা পরায়ণভাবে বাংলার টাকাটা বন্ধ করছেন। একদিকে তৃণমূলের বঞ্চনা তো পাল্টা বিজেপির বরাদ্দ তো কি কারণে ১০০ দিনের টাকা বন্ধ মঙ্গলবারই জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। কেন্দ্রের নির্দেশিকা উপেক্ষা, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব রয়েছে, কেন হিসেবে শ্বেতপত্র দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। সামাজিক মাধ্যমে পোস্ট করেছে বঙ্গ বিজেপিও। অর্থাৎ এই যে শ্বেতপত্র প্রকাশের দাবি করছে তৃণমূল কংগ্রেস, সেই শ্বেতপত্র প্রকাশের দাবিকে পাল্টা চ্যালেঞ্জ করছে বিজেপিও। তৃণমূলের বঞ্চনা তো পাল্টা বিজেপির বরাদ্দ তো কি কারণে ১০০ দিনের টাকা বন্ধ রয়েছে তা একেবারে জানিয়ে দিয়েছে বিজেপির পক্ষ থেকে, জানিয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে পোস্ট করে। কি কারণে ১০০ দিনের টাকা বন্ধ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বলছেন তারা। মঙ্গলবারই জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী, কেন্দ্রীয় নির্দেশিকা উপেক্ষা করে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব রয়েছে, কোনো হিসেবে শ্বেতপত্র দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। কেন দিচ্ছেন না তারা, তাও কিন্তু প্রশ্ন করা হয়েছে, সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে। কি কারণে ১০০ দিনের টাকা বন্ধ রাখা হয়েছে এবং যে সমস্ত খরচা হয়েছে তার যে শ্বেতপত্র, সেই শ্বেতপত্র তারা প্রকাশ করেনি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রকাশ করেনি, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। কেন্দ্রের নির্দেশিকা উপেক্ষা করা হচ্ছে, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব, কেন হিসেবে শ্বেতপত্র দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। পাল্টা শ্বেতপত্রের পাল্টা দিয়েছে বিজেপিও। আপনাদের জানিয়ে রাখি ঠিক কি কারণে ১০০ দিনের টাকা বাংলাকে দেওয়া হচ্ছে না তা জানিয়ে তার বিরুদ্ধে এবার প্রশ্ন তুলেছেন বিজেপি, এবং প্রশ্ন তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তৃণমূলের বঞ্চনা তো পাল্টা বিজেপির বরাদ্দ তো কি কারণে ১০০ দিনের টাকা বন্ধ মঙ্গলবারই জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। কেন্দ্রের নির্দেশিকা উপেক্ষা, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব, কেন হিসেবে শ্বেতপত্র দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। সামাজিক মাধ্যমে এমনটাই পোস্ট করে প্রশ্ন তুলে দিয়েছে বঙ্গ বিজেপি। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য এইচ রায়। সৌম্যদা, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। কেন্দ্রের নির্দেশিকা উপেক্ষা, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব রয়েছে, এমনটাই বলা হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে, এবং সেই কারণেই শ্বেতপত্র তারা প্রকাশ করবেন না। অন্যদিকে যে কেন্দ্রের যে টাকা দেওয়া হয়েছে বাংলার ক্ষেত্রে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কেন শ্বেতপত্র প্রকাশ করছে না তাও কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি এমন একটা ভাব দেখাচ্ছে যে মনে হচ্ছে যেন এই ১০০ দিনের কাজের টাকাটা যেন বিজেপির পার্টি ফান্ডের টাকা। রাজ্যের এটা আইন, এটা কেন্দ্রীয় সরকারের একটা আইন। সে আইন ইউপিএ সরকারের সময় হয়েছিল যে গরিব মানুষ ১০০ দিনের কাজে বরাত পাবেন, ১০০ দিনের কাজের জন্য তার মজুরি পাবেন। তো রাজ্য সরকারেরও উচিত এই বিষয়টাকে, যে আমরা ধরে নিচ্ছি রাজ্য সরকারের দুর্নীতি হয়েছে, আমরা ধরে নিচ্ছি ১০০ দিনের কাজে দুর্নীতি হচ্ছে, কিন্তু সবাই তো দুর্নীতি করেনি। জব কার্ড হোল্ডার তো সবাই দুর্নীতি করেনি। যারা দুর্নীতি করেনি তাদের টাকাটা আটকে রেখেছেন কেন? এটা তো ফেডারেল সিস্টেমে এটা তো অন্যায়। শুধু ১০০ দিনের কাজের টাকার দুর্নীতি তো বাংলায় হয়নি, উত্তরপ্রদেশেও হয়েছে। তো উত্তরপ্রদেশের টাকা কেন রিলিজ করছে? এই বৈষম্যমূলক আচরণ এটা তো ঠিক নয়। আর রাজ্য সরকার শুধু এটা নিয়ে চর্চা করে ভোটের বাক্সে ভোট বাড়াতে চাইছে, পলিটিক্যাল প্রোডাক্ট হিসেবে দেখছে। এই ১০০ দিনের কাজের যে বঞ্চনা,
কেন্দ্রে, সেটাকে তৃণমূল বাংলার বঞ্চনা বলে ভোটের বাক্সে পলিটিক্যাল প্রোডাক্ট করছে। গরিব মানুষের জায়গায় আছে, কেন আদালত করছেন না? কেন আইনের দরজা খটখটাচ্ছেন না? চোর বাঁচালে যদি আদালতে যাওয়া যায়, তাহলে 100 দিনের কাজের জন্য আদালতে কেন যাওয়া যাচ্ছে না? অন্যান্য রাজ্য সরকার গিয়ে আগে পেয়েছে। এটা ভারতবর্ষের আইন, মিনিমাম। এটা আপনারা তো এইটুকু করতে পারেন, দিল্লিতে ধর্নায় বসতে পারেন, একটা শ্বেতপত্র প্রকাশ করলে কি এসে যায়? আসলে দুটো পক্ষই চায় না মানুষ টাকা পাক, শুধু রাজনীতির অঙ্ক কষছেন আর রাজনীতির ভোটের বাক্স ভরছেন, এটাই হচ্ছে কাজ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।